আপনার কঠিন রোগ হয়েছে, আপনাকে রোগ থেকে মুক্তি দেওয়ার মালিক কে? ওয়া ইদা মারিতু ফাহুয়া ইয়াশফিন। আমি লম্বা করব না, আপনারা কিচ্ছা কাহিনী মনে করবেন না, আর মনে করলে করেন, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, আমার কোনো কিছু যায় আসে না। বুঝাইতে গেলে কথা বলতে হবে, আল্লাহ ওয়ালাদের কথা বলতে হবে, সাহাবা একরামদের কথা বলতে হবে, নবী আলাইহিস সালামদের কথা বলতে হবে। কথা বলেন ঠিক কিনা? কোরআনের আয়াত পড়তে হবে, হাদিস বলতে হবে, আমাদের শায়েরদের, শেখদের, আমাদের আকাবির আসলাফ বুজুর্গদের শায়ের বলতে হবে, শায়েরদের শের বলতে হবে, সেটা ফার্সি হোক উর্দু হোক। কথা বলেন ঠিক কিনা? আপনারা নাম শুনেছেন, আমাদের দেশে একজন বুজুর্গ ছিল যিনি বটগাছ মার্কার নির্বাচন করেছিলেন, প্রেসিডেন্ট নির্বাচন। কি নির্বাচন? আবার বলেন। মানে কোরআন মানলে যে ফল পাবে কোরআনের, এটার বাস্তব একটা প্রমাণ শোনেন। আপনার বেটা আলিফ লাম মিম পড়ান, আপনি দেখেন কি হয়, আর হাট্টিমা টিম পড়ান, আপনার দেখেন কি হন। আকাশ পাতাল ব্যবধান থেকেই যাবে। কথা বলেন ঠিক কিনা? যিনারা চলে যাবে তিনাদেরকে চলে যেতে দিবেন, কখনো এটা ভাববেন না অমুক হুজুর চলে যাচ্ছে বা আমিও চলে যাই। খালি দেখেন, খালি দেখেন কে কই গ্রুপের লোক। বাবা চেহারা দেখলে বোঝা যায় কলো ভালো না মন্দ। কথা বোঝেন নাই? মানে দুনিয়ার পেশাব পায়খানা যা ধরে এটি আসলে। আর আমাদের সবচাইতে একটা বড় সমস্যা হলো গোরামি। মানে বসাই নিয়ত করে হুজুর কি হামার গ্রুপের কিনা, হামার দলের কিনা, হামার পীরের মুরিদ কিনা। এই যে একটা দলীয় মনোভাব, এইটাই গোমরা হওয়ার জন্য যথেষ্ট, এটাই পথভ্রষ্ট হওয়ার জন্য যথেষ্ট। আপনাকে বসতে হবে খালি হয়ে, উঠতে হবে বড়া হয়ে, আপনাকে বসে চিন্তা করে দেখতে হবে লোকটা কি কোরআন হাদিসের কথা বলতেছে কিনা। সে কোন দলের হোক সেদিকে আমার দেওয়ার দরকার নাই, সে আল্লাহর গোলাম, আমিও আল্লাহর গোলাম। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে সহি লাইনে কবুল করেন, বলেন আমিন। ওই বুজুর্গর নাম মুহাম্মদুল্লাহ হাফিজ হুজুর রহমতুল্লাহি আলাইহি। মুহাম্মদুল্লাহ হাফিজ হুজুর রহমতুল্লাহি আলাইহি আল্লাহ ওয়ালা লোক ছিলেন, সন্দেহ আছে? যারা এখানে প্রবীণ লোক আছেন, নাম শুনছেন না আপনারা? এই মুহাম্মদুল্লাহ হাফিজ হুজুর রহমতুল্লাহি আলাইহির একজন মুরিদ ছিলেন, ওনার ক্যান্সার হয়েছে। কি হয়েছে বাবা? একটু জোরে কথা কন। আমি শুধু বুঝাইতে চাই কোরআনের দাম আছে না নাই, কোরআন মানলে কোরআনের ফল পাবেন, এতটুকু কথা বোঝানোর জন্য চাচ্ছি। জাহান্নামের আগুন থেকে বাঁচার পথ পদ্ধতি 4টা, এর মধ্যে 2 নম্বর আলেমের ছাত্র হওয়া। দেখেন আলেমের ছাত্রের লাভ কি, মাদ্রাসা করলে লাভ কি, মাদ্রাসায় বাচ্চা দিয়েছেন লাভ কি করেছেন, একটু বুঝেন। কেউ চলে গেলে চলে যাবে, সেদিকে তাকাবেন না। আল্লাহ যাকে কবুল করবে সেই শুনবে। কথা বলেন ঠিক কিনা? তা হযরত মুহাম্মদুল্লাহ হাফিজ হুজুর রহমতুল্লাহি আলাইহির এই মুরিদের হয়েছে ক্যান্সার। কি হয়েছে? ক্যান্সার। বাংলাদেশে তার চিকিৎসা নাই, চিকিৎসা জব দিছে। চিকিৎসা জব দিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তা, বড় বড় বিশেষজ্ঞ ডাক্তাররা বলেছেন, বাবা তোমার চিকিৎসা দেশে হবে না, বা তোমার বিদেশ যাওয়া লাগবে, লন্ডনে যাওয়া লাগবে। খবর নিয়ে দেখছি তোমার সহায় সম্পত্তি আছে, দেখলে বিক্রি করো, বাঁচতে যদি চাও লন্ডনে যাও। বেচারা ডাক্তারের কথা মেনে নিয়ে একেবারে জমি জমা বিক্রি করে লন্ডনের চিকিৎসার খরচ জোগাড় করছে। বুঝতেছেন তো বাবা? লন্ডনের খরচ জোগাড় করছে, তো টিকিটও কনফার্ম, ফ্লাইট আগামী কয়েকদিন পর, মনে করেন 3-4 দিন পরে। 3-4 দিন পরে ওনার ফ্লাইট। উনি 3-4 দিন আগে শেষ একটা পরামর্শ বড় বেটার সাথে ডাক দিয়ে কয়, বাবারে আমি তো লন্ডনে চলেই যাব, ডাক্তার যে অবস্থা বললো আমার ভিতরে নাকি সব পচে গেছে, বাবা আমি ফেরত আসবো কি আসবো না তা আমি জানি না, তবে বাবা তোদের কাছে একটা কথা বলি, আমি যেহেতু একজন আল্লাহওয়ালার হাতে হাত রাখছি, আমি তার কাছ থেকে একটু দোয়া নিয়ে যাই, লন্ডনে যদি যাওয়ার পরে মরেই যাই, আল্লাহ যেন আমাকে মরণটা ইমানের মৌত দেয়। শেষ ভালো যার, শেষ ভালো যার। আমরা কি সবাই চাই মরার সময় কালেমা পড়ে মরতে? সবাই চাই। পৃথিবীতে মানুষ 3টা জিনিস সব সময় চায়। 1 নাম্বার, যতদিন বাঁচবে সুস্থ থাকতে চায়। কথা কয় না? কেউ কি চান যে আমার অসুখ হোক? কথা কয় না? কেন চাইবেন? মুসা নবী আল্লাহকে জিজ্ঞাসা করেছিলেন, একটু লম্বা হয়ে যাচ্ছে যে, কষ্ট হচ্ছে নাকি আপনাদের? মুসা নবী আল্লাহকে জিজ্ঞাসা করেছিলেন, আল্লাহ তুমি যদি বান্দা হইতা, আমি যদি আল্লাহ হইতাম, তো তুমি বান্দা হয়ে আমার কাছে কি চাইতা? আল্লাহ কয়
ওই মোবাইল ওখানে কে কথা কয় ভাই দেখেন তো, ওখানে লিয়ে আসেন দিন, এটি জনমের কথা কয়, এটি বিবেক আছে না নাই আল্লাহ জানে। ওয়াজগুলো হয়ে গেছে তামসা, শুনলে শুনলে না শুনলে না। তো তোকে আসবা খুঁজে কি কথা বলে, তাই না বাবা? আর তুই যখন কোরআনের আইন মোতাবেক তুই কোরআন হাদিস শোন, মিশাই মিশাই এটা ভাব, এ দেখবেন যাবে আর এটা ওয়াজ হইল, তাই না? বোঝার মন মানসিকতা নিয়ে বসলে অবশ্যই বুঝ আল্লাহ দিবে। এজন্য গুরুজনেরা বলে সব সময় পজিটিভ চিন্তা নিয়ে থাকো। আজকে আমাদের মূল সমস্যা হলো নেগেটিভ চিন্তা নিয়ে থাকি, সুধারণা নাই, কুধারণা। আর কুধারণা যে একটা কবিরা গুনাহ এটা আমাদের জানাই নাই। মানুষকে দেখেই মন্তব্য করা এটা কুধারণা, আর এটা কবিরা গুনাহ। জাহান্নামে যাওয়ার জন্য একটা কবিরা গুনাহই যথেষ্ট, এক ডজন লাগে না। এখন হিসাব করে দেখেন আমি আপনি জান্নাতি না জাহান্নামী, আপনার হিসাবের জন্য আপনি যথেষ্ট। আল্লাহ আমাদের সৃষ্টি করলেন ইবাদত করার জন্য, আর আমরা এখন হরদম নামাজি হয়েও আমি গীবত করি। আল্লাহ বানাইলেন, আল্লাহ বললেন তুই করবো ইবাদত, আর আমি করতেছি গীবত। কি বাবা? তাও গীবতটা ঘি ভাতের চাইতে মজা লাগে এখন। আগে আমাদের নানি দাদিরা মোটা চাউলের ভাত দিত, মোটা দানার লবণ দিত, গরু খাওয়া লবণ, আর এনা আলু ভর্তা দিত, আর ওই কোনো মতন ছোট একটা চামচের কোনাত করে মিশানা না ঘি দিত। হাই রে কি স্বাদ! এখন ওই ঘি ভাতের চাইতে মজা লাগে মানুষের দুর্নাম করতে। বাস্তব না বাস্তব? এ কথাগুলি একটু বোঝার চেষ্টা করেন। ওয়াজ শোনার জিনিস না, ওয়াজ মেনে নেওয়ার জিনিস, ওয়াজ ইবাদত করার জিনিস। আল্লাহ তাআলা আমাদেরকে সকল প্রকার গুনাহ থেকে হেফাজত করেন। আবার বলেন আমিন। তো যেই কথাটা বলতেছিলাম মোহতারাম হাজিরিন, তো ডাক দিয়ে বলতেছে আমি হুজুরের সাথে একটু দেখা করে দোয়া নিতে চাই। আল্লাহওয়ালাদের দোয়া কাজ হয় কি হয় না বলেন? বাবারে, দোয়ার দ্বারা মানুষের ভাগ্যের পরিবর্তন হয়, ঠিক না? দোয়া কবুলের মালিক কে? এবার হাফিজ হুজুরের কাছে গেছে। হাফিজ হুজুরের কাছে যাইয়া ডাক দিয়ে কয়, হুজুর প্রথমত সালাম দিলেন, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। হাফিজ হুজুর সালামের জবাব দিলেন, এর বন্ধু খুব খেয়াল করে শোনা চাই, ও ভিনপুর এলাকার থানার মোড় আগত আমার বাব্বাইরা, জীবনে আর কোনোদিন আসিবা না আসি, এটাই জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি। একটু পরে আমি আপনি মারাও যেতে পারি, আমার আপনার হায়াত নামক বাতি নিভেও যেতে পারে। বাজানরে বারবার বলছি, কেউ যদি চলে যায় তাকে চলে যেতে দিবেন, নিজের চিন্তা নিজে করবেন। যেহেতু আপনার কবরে আপনি যাবেন, আমার কবরে আমি যাব, আপনার কবরে আপনার জবাব দেওয়া লাগবে, আমার কবরে আমার জবাব দেওয়া লাগবে। বাজান রে, কার পিছনে জানি মালাকুল মউত দাঁড়ায় আছে, কার জন্য জানি জংলার বাঁশ রেডি হয়ে গেছে, কার জন্য জানি আমার বন্ধুরে কাফনে কাপড় তৈয়ার হয়ে গেছে, কার জন্য জানি কবরের মাটি বায়না হয়ে গেছে। তাই বলি বাজান, নিজের চিন্তা নিজে করা চাই। আল্লাহওয়ালাগণ বলেন, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে নিজের চিনল সে আমার আল্লাহরে চিনল, যে নিজের চিনে নাই সে আমার আল্লাহকে চিনে নেই। আর বন্ধু, ওগো বাড়িওয়ালা, ওগো গাড়িওয়ালা, ও চাকরি করনেওয়ালা, ও ব্যবসা করনেওয়ালা, ওগো মুমিন মুসলমান ইমানওয়ালা, নবীজির দরুদ নিয়ে কথা শোনো, আল্লাহ এবং আল্লাহর রাসূলের মহব্বত নিয়ে কথা শোনো। কার জীবনে কি গুনাহ আছে জানা নাই? আজ আমার আল্লাহ উম্মতের হক্কানি আলেমদের মজলিসে বসার উসিলায় আল্লাহ তোমারে আমারে মাফ করে দিতে পারে। এই মাদ্রাসা তো সেই ইদারা, যেই ইদারায় উম্মতের হক
হক্কানি আলেমগণ কদম রেখেছেন, এই নূরানি বান্দাদের নূরানি কদমের বরকত আল্লাহ অবশ্যই আমাকে আপনাকে দিবে। ভাইজান, কারো দিকে কোনো নজর নাই, নিজের চিন্তা নিজেই করা চাই বন্ধু। ওই ব্যক্তিটা গেছেন নিজের শারীরিক অসুস্থতার কথা নিয়ে। আমার আপনার ভিতরে বাজানদের রোগ আছে, এই রোগটা দূরীকরণের লক্ষ্যে বাজান বয়ানটায় মনোযোগ দিই। এইবার এই রোগী মোহাম্মদুল্লাহ হাফিজ হুজুরের কাছে যাইয়া কান্নার স্বরে ডাক দিয়ে বলতেছেন, হযরত জি, এই যে আমার রিপোর্ট আমার ভিতরে পৌঁছে গেছে, মনে হয় আমি আর বাঁচব না। হুজুর, এই যে ডাক্তার আমাকে সব ফাইনাল করে দিয়েছে, আমাকে জমি জমা বেচাইছে, লন্ডনে যাওয়ার প্রস্তুতিও নেওয়াইছে। হুজুর, এই যে আমার বিমানের টিকিট, আগামী কয়েকদিন পরে আমার ফ্লাইট, আমি আপনার কাছে আজকে এসেছি। হুজুর গো, আপনি আমার জন্য দোয়া করবেন। আমি যদি লন্ডনে যাই মারাই যাই, আমার মরণকালে আল্লাহ যেন ঈমান নসিব করে। আরে বন্ধু, আমি বলতেছিলাম পৃথিবীর সব মানুষদের এই সুচিন্তা আছে, যতদিন বাঁচবো সুস্থতার সাথে বাঁচবো, যতদিন বাঁচবো কারো কাছে যেন ভিক্ষা না করা লাগে, অভাব যেন আমার না আসে। কথাই কয় না? হ্যাঁ, তিনটা জিনিসের চাহাত সব মানুষের আছে। নাম্বার এক, যতদিন বাঁচবো আমি সুস্থ থাকতে চাই। মুসা কালিমুল্লাহ, কেন আমি আপনি সুস্থ থাকতে চাইবো না? বলতেছিলাম বাবা, হযরতে মুসা কালিমুল্লাহ আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ ও মালিক রব্বে কাবা জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া গফুর ইয়া গফফার, ইয়া রহমান ইয়া রহিম, ইয়া হান্নান ইয়া মান্নান, ইয়া আল্লাহ। দেন একটা ডাক, দেন না, দেন না, দেন না, দেন না, দেন না। আরে আল্লাহর সাথে কি মহব্বত কমে গেছে নাকি? বলেন না আল্লাহ। না না, এতগুলো মানুষের ডাক হচ্ছে না। আল্লাহর ইশক নিয়ে, মহব্বত নিয়ে, প্রেম নিয়ে বলেন না আল্লাহ। আবার বলেন না আল্লাহ। আরেকবার বলেন না আল্লাহ। আহ, কি মজা লাগে। আল্লাহ আল্লাহ বল বান্দা, আল্লাহ আল্লাহ বল। বলেন আল্লাহ আল্লাহ বল বান্দা। যারা আল্লাহ বলতে ভাল লাগে বুঝে নেন আল্লাহ আপনাকে মহব্বত করে। আল্লাহ আল্লাহ বল বান্দা, আল্লাহ আল্লাহ বল। আল্লাহ 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 বল। আল্লাহর দিদার পেতে হলে, আল্লাহর দিদার পেতে হলে, রবের দর্শন নিতে হলে মনের দরজা আগে খোল। আল্লাহ আল্লাহ বল বান্দা, আল্লাহ আল্লাহ বল। আল্লাহ আল্লাহ বল বান্দা। মাশাআল্লাহ, খুব ভালো লাগতেছে। যেদিক তাকাচ্ছি সেদিকে নূর দেখতে পাচ্ছি। আল্লাহ আল্লাহ বল বান্দা, আল্লাহ আল্লাহ বল। জবানটা খোলেন না ছাত্র ভাইরা, যুবক ভাইরা। আল্লাহ আল্লাহ বল বান্দা, আল্লাহ আল্লাহ বল। আল্লাহ আল্লাহ বল বান্দা। আল্লাহর দিদার পেতে হলে, মাওলার দর্শন নিতে হলে, আল্লাহর দিদার পেতে হলে, মাওলার দর্শন নিতে হলে মনের দরজা আগে খোল। আল্লাহ আল্লাহ বল বান্দা, আল্লাহ আল্লাহ বল। আল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরে, এইবার মুসা কালিমুল্লাহ আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহ তুমি যদি মুসা হইতা, তুমি যদি বান্দা হইতা, আমি যদি আল্লাহ হইতাম, আল্লাহ গো তুমি আমার কাছে কি চাইতা? আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, মুসা রে, তুমি কোনোদিন আল্লাহ হইতে পারবা না। মুসা নবী বললেন, আমি সেটা জানি, তবে আল্লাহ আমি জানার জন্য বলছি, এটা যেন সারা জীবন মানবতার জন্য নোট এবং কোট হইয়া থাকে। ও মালিক পরওয়ারদিগার আলম, আমি যদি আল্লাহ
বান্দা হইতা, তুমি যদি বান্দা হইতা তুমি আমার কাছে কি চাইতা? আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, মুসা রে, তুমি যদি আল্লাহ হইতা, আমি রব্বে কাবা, আমি আল্লাহ, আমি রব্বুল আলামিন, তোমার কাছে বান্দা হইয়া আমি সুস্থ হায়াত চাইতাম। বাজান আমি ওই দিকে যাচ্ছি না। আর বন্ধু, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম, আল্লাহ যদি কোনোদিন এই এলাকায় কোনো জায়গায় আমাকে আনেন, আমার বন্ধুগণ, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, এই আয়াতের তাফসীর করতে গেলে এরকম সুন্দর সুন্দর আলোচনা বাজানলি এই আয়াতের তাফসীরের মধ্যে বাজান দেওয়া আছে। আল্লাহ যদি কোনোদিন আমাকে আনেন, যদি আমার রিজিক থাকে, যদি আপনাদের খেদমতের সুযোগ হই, খাদেম হই, খেদমত এর সুযোগ পাই, খাদেম হইয়া আমার বন্ধুগণ দিব আপনাদেরকে এই সুন্দর নসিহত শোনাইয়া। আজকে আমি ওদিকে যাচ্ছি না, আমি বলতে চাইছিলাম বাজান রে, সব মানুষ চাই আমরা তিনটা জিনিস। নাম্বার এক, সব সময় সুস্থ থাকতে চাই। নাম্বার দুই, যতদিন বাঁচব আমার বন্ধুগণ অভাব মুক্ত থাকতে চাই। নাম্বার তিন, মুসলমান হিসাবে, মুসলমানদের সন্তান হিসাবে আমার আপনার নিয়ত আছে, আমার আপনার দিলের চাহিদা আছে, যেদিন মারা যাব ওই দিন আমি কালেমা পড়তে পড়তে মরতে চাই। কথা বলেন ঠিক না ব্যাঠিক? আরে বন্ধু, হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি রাসূলের হাদিস নকল করে বলেছেন, আমার বন্ধুগণ এই হাদিস খানা আবু দাউদ শরীফের মধ্যে আছে। বাজানে খানা খাওয়ার আগে এবং পরে উম্মতে মুহাম্মাদীদের 17টা সুন্নত আছে। কথা বলেন কয়টা সুন্নত? আবার বলেন কয়টা সুন্নত? খানা খাওয়ার আগে এবং পরে 17টা সুন্নত আছে। এর মধ্যে নাম্বার 4 নাম্বার সুন্নত, 4 নাম্বার সুন্নত হলো খানা খাওয়ার আগে এবং পরে বাদানে 2 হাত কবজি পর্যন্ত ধৌত করা। শুনতেছেন আপনারা? খাওয়ার আগে এবং পরে 2 হাত কবজি পর্যন্ত ধৌত করা। এ বাজান মুতাবার বুজুর্গ উলামায়ে কেরামগণ বলেন, মুতাবার মুসাল্লাম বুজুর্গ হক্কানি উলামায়ে কেরামগণ লেখেন, রাসূলের কথা নকল করে বলেন, আল্লাহর কোন বান্দা বান্দি যদি খানা খাওয়ার আগে এবং পরে 2 হাত কবজি পর্যন্ত ধৌত করে, আল্লাহ পাক তাকে 3টা জিনিস পুরস্কার দিবেন। নাম্বার 1, আল্লাহ রব্বুল আমিন তাকে রোগ মুক্ত জীবন দান করবে। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। খানা খাওয়ার আগে এবং পরে কয় হাত কবজি পর্যন্ত ধৌত করা? আবার বলেন কয় হাত? সোনার বাপদানেরা আমার, আমি আগেই বলেছি, বসবেন খালি হইয়া, উঠাই যাইবেন ভরা হইয়া। জীবনে অনেকদিন অনেকের জানা ছিল না, আজকে এই সুন্নতটা আমি আপনি জানতে পারলাম। কথা বলেন ঠিক না ব্যাঠিক? খানা খাওয়ার আগে এবং পরে 2 হাত কবজি পর্যন্ত যারা ধৌত করবে তাদের কোশ্চিন কালো করোনা হবে না, ওমিক্রন ধরবে না, ভাইরাস আসবে না, এ বাজান মারাত্মক ধরনের কোনো রোগ ব্যাধি হবে না। আমার আল্লাহ এই সুন্নতের বরকতে নবীর উম্মতকে হেফাজত করবে। এবার আসেন 2 নম্বর ফায়দা, 2 নম্বর ফজিলত। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি কত চমৎকার করে বলে দিয়েছেন, উম্মত যখন সুন্নতওয়ালা উম্মত হবে, আমার আল্লাহ এই উম্মত যদি কোনো বিষয়ে কোনো ঋণী থাকে, অর্থনৈতিক বিষয়ে যদি অভাবে থাকে, যদি ঋণগ্রস্ত ব্যক্তি হয়ে থাকে, এই সুন্নতওয়ালা উম্মত হওয়ার বরকতে এই সুন্নতটা 2 হাত, আমার ভাইরা খানা করার আগে এবং পরে 2 হাত কবজি পর্যন্ত ধৌত করা, এই সুন্নতটা যদি কোনো উম্মত মানে, আমার আল্লাহ গায়বী মদদ দ্বারা, গায়বী নুসরত দ্বারা তার ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দেয়। নাম্বার 3, যেই উম্মত হবে সুন্নাত ওয়ালা উম্মত, যেই উম্মত তার জিন্দেগিকে বানাবে বান্দেগি, আমার নবী বলেন ওই উম্মতকে, ওই উম্মত যেদিন মারা যাবে, মৃত্যুর সময় এই উম্মত সুন্নতওয়ালা উম্মত হওয়ার বরকতে কালেমা পড়তে পড়তে মারা যাবে। শেষ ভালো যার, কথা কয় না, শেষ ভালো যার।
কষ্ট হচ্ছে? অনেকদিন পর পাইছি বা কি বাবা? আচ্ছা আচ্ছা, অসুস্থ তো মনে হয়। আচ্ছা আচ্ছা, থাক, আর কোয়া লাগবে না। ভাইজান অনেক ব্যস্ত মানুষ, একটু রুখসুত নিতে চাচ্ছে, জরুরত আছে। আবার চেয়ারম্যান সাহেবের জন্য, আপনিও তো চেয়ারম্যান সাহেব, আল্লাহ ওনার আব্বাকেও সুস্থ করে দেবে, বলেন আমিন। আবার বলেন আমিন। ঠিক আছে মেবে, ইনশাল্লাহ আপনারা আবার মন টন খারাপ করেন না, ঠিক আছে? জি, হেদায়েতের মালিক কে? আমাদের দেশে ওয়াজ মাহফিলে কয় এই লোকগুলা বসে না কেরে, অমুক করে না কেরে, তমুক করে না, এরকম কয় না? এই লোক উঠে যায় কেরে, এরকম কয় না? সম্পূর্ণ নিষেধ। যে যেটি থাকবে ওটি থাকে, ওয়াজ শুনবে দাও। কারণ হেদায়েতের মালিক কথা কয় না, হেদায়েতের মালিক আল্লাহ। এই যে আরাফাতের মাঠে মক্কা শরীফে কিছুদিন পরে তো যাবো ইনশাল্লাহ, আপনাদের জন্য দোয়া করব। এই কয়েকদিন পরে আপনারা তো শুনেছেন, জেনেছেন, আল্লাহ আপনাদের দোয়ার বরকতে আল্লাহ আমাকে দয়া করেছেন, যেটা কোটি কোটি টাকা দিয়েও সম্ভব না। এখন যদি কেউ 1 কোটি টাকা দেয় তাও এটা পাবে না, সরকার দিবে না, বন্ধ। কিন্তু আমাকে আল্লাহ তাআলা বিনা টাকায় এই গত রমজানে মদিনাতে বাংলাদেশি টাকায় কোটি কোটি টাকার সম্পদ, যেটা হজ উমরার যে লাইসেন্স, একটা না 2টা লাইসেন্সের, একদম দামি 2টা লাইসেন্স, সিনিয়র 2টা লাইসেন্স, এর সরাসরি চেয়ারম্যান আল্লাহ বানাইছেন। আপনারা যদি কেউ হজ উমরায় যান, ব্যাগ পেতে হবে না, দালালের খপ্পরে পড়তে হবে না। সারা জীবন গরুর দালালি করছে, ওই এখন হজের মুআল্লিম হয়েছে। ওই জন্য লিয়া দেয়, পাহাড় থুয়ে দেয়। আর ওই তখন হাজি সাহেব তখন আফসোস করে কয়, এত টাকা দিয়ে আনু, আল্লাহর ঘর যাই লিট্টি যায় না, 5 ওয়াক্ত নামাজ পড়বো সেটাও হয় না, কিবা কিবা সেবা কি হলো। আর ওই গরুর দালাল এত চালাকের চালাক, ফট করে মাইকটা নিয়ে কয়, জুইফুর রহমান, মনে কষ্ট নিবেন না, যত দূর তত নূর। কি বাটপারের বাটপার, সিটার অফ দ্য গ্রেট। এই বাটপারি সব ধরা খাইয়ে দেবে। এজন্য হয়তো আল্লাহ তাআলা দয়া করে আমার মতন অযোগ্যকে এই সম্পদটা দিয়েছেন, তাও সেটা নবীজির মোহাব্বতের বরকতে। এই কথাটা আমি কয়েকদিন আগে বলছিলাম। হাইরে সমালোচনা জ্বর, হাইরে সমালোচনা জ্বর। তো কুয়ার ব্যাং হলে বঙ্গোপসাগরের খবর তুই পাবু রে, তুই তো কুয়ার ব্যাং রে। কুয়ার ব্যাঙের কাছে আত্রাই নদীর ওই ত্রিমোহনীর মোড়ের গত্তর খবর আছে, কথা কয় না। এগুলো কুয়ার ব্যাঙ, মন ছোট। আল্লাহ গরিবকে ধনী বানাইতে পারে, ধনীকে গরিব বানাইতে পারে, এটা আল্লাহর ক্ষমতা, তোমার আমার ক্ষমতা না। মন ভালো করো বা মন ভালো করো, অজানা এলেম আল্লাহ দিবে, কল্পনার বাহিরের রিজিক আল্লাহ মিলিয়ে দিবে। এজন্য বলতেছি, যারা হজ উমরায় যাবেন সরাসরি এই দিনই বন্ধুটার সাথে সরাসরি যোগাযোগ করবেন, একদম সরাসরি স্বচ্ছ হিসাব। কারণ ওরকে তো টেকা লাগছে লাইসেন্স কিনতে, ওদের ধান্দা হলো লিয়া পাহাড়ত ফেলে তুই আর যা পারি তাই করি, আমার টাকা তোলা লাগবে। কিন্তু আপনার এই বেটার, আপনার এই বন্ধুর, আপনার এই ভাইয়ের তো টাকা লাগে নাই, আমার আদম ব্যবসা করে খাওয়া লাগবে। সোঙ্গা ফু দিলে আমি কম পাই আর বেশি পাই, পাই না? সোঙ্গা বোঝেন? এই যে সোঙ্গা, কথা কয় না ভাই, সামনে আসেন তো। আরে সোঙ্গা ফু দিলে আল্লাহ আমাকে হালাল রিজিকের ব্যবস্থা করে দেয়, কম দেখার বেশি তুই, তা আমার আদম ব্যবসা করে খাওয়া লাগবে, কথা কয় না। এখন যদি আমি পাজারু গাড়ি লিয়া ঘুরি, কেউ এ কথা বলতে পারবে যে ও হাদিকে টাকা লিয়া পাজারু কিনছে,
এটা একজন কবে, আর 10 জন মুখত গোবর মারা কবে উই আজ থেকে 14 বছর আগেই প্যারাডুলিয়া ঘুরে হে কথা কয় না। কাজেই আদম ব্যবসায়ীদের মুখে গোবর মারতে হবে যারা আল্লাহর মেহমানদের সাথে বেয়াদবি করে, আল্লাহর মেহমানদের সাথে যারা দুর্নীতি করে, যারা কষ্ট দেয়। আপনার মুসলমান হিসাবে হকের পক্ষে আসা দরকার। ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তাকওয়ার কাজে একে অপরকে সাহায্য করা। আলহামদুলিল্লাহ এখনো ভালো লাইসেন্সের জিম্মাদার আছে বিদায় আল্লাহ তাআলা এই কাজটা এখনো চালু রাখছে। কথা বলেন ঠিক কিনা? আপনারা কি কষ্ট পাইলেন? বেদার হইলেন? চলবে কি চলবে না? বলবো কি বলবো না? তারা আবার তাকবীর দেন, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। মোহতারাম হাজিরিন, আমার ভাইরা মনে আছে কিনা জানি না, হযরত মুহাম্মদুল্লাহ হুজুর একটু লম্বা হচ্ছে, যে সমস্যা নেই তো, আপনি আবার ওই চলবে পিছনের বাবারা চলবে। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। ফজর ঠিক থাকবে ইনশাল্লাহ, বা হ্যাঁ ফজরও ঠিক থাকবে ইনশাল্লাহ। ও ফজর ঠিক থুইয়া একজন করছে ফজর ঠিক থুই, আর একজন করছে আমরা এটাই চাই। মানে একজন কইছে হুজুর আমলের দিকে ঠিক রাখেন, আর একজন কইছে হুজুর ফজর পর্যন্ত থাকেন। লেওবা সব আল্লাহর উপর ছেড়ে দিলাম। আল্লাহ যেটা করলে ভালো হবে আল্লাহ সেটাই যেন করে। জোরে বলেন আমিন, আবার বলেন আমিন। আবার একটু হাত তোলেন তো বাজান, আবার একটু হাত তোলেন, তোলেন তোলেন তোলেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আমি হুজুরের সাথে কথা বলেছি আপনাদের যেন খাদেম হয়ে খেদমত করতে পারে। আল্লাহ যেহেতু আমাকে খেদমত করার এই 2টা সম্পদ দিয়েছেন, একটা না 2টা দিয়েছেন, এই জন্য আমরা মদিনাতে নাম সিলেকশন করেছি ওলামাদের সাথে মাশওয়ারা করে, তালিমুস সুন্নাহ হজ কাফেলা বাংলাদেশ। বলেন বলেন কি নাম? তালিমুস সুন্নাহ হজ কাফেলা বাংলাদেশ। আগামী আগস্ট থেকেই কুরবানির পরেই, হজের সফরের পরেই আমাদের কাফেলার যাত্রা শুরু হবে। আলহামদুলিল্লাহ অনেক 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 ব্যক্তিরা ইতিমধ্যেই তারা তাদের অর্থ, তারা তাদের পাসপোর্ট কাগজপত্র আমাদের কাছে জমা দিয়ে দিয়েছে। হযরত আমাদের দিলের একটা চাহাত ছিল আমরা ভেজাল মুক্তভাবে আল্লাহর ঘর তাওয়াফ করব, মদিনা রোজা জিয়ারত করব। যেহেতু আল্লাহ আপনাকে সম্পদটা দিয়েছেন, আমরা আপনার সাথে আছি ইনশাআল্লাহ, সুন্নতের পক্ষে আছি। বলেন সুন্নত আছে যেখানে উম্মত আছে। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। তো মুহাম্মদুল্লাহ হাফিজ হুজুরের রুগীর কথাটা মনে আছে বা? যে কইতেছে হুজুর আমি মনে হয় বাঁচবো না, এই যে আমার রিপোর্ট সবকিছু হয়েছে, ফ্লাইট আগামী কয়দিন পরে, এই যে আমার কাগজপত্র। হুজুরের অবস্থার দিকে কয় এত ঘাবড়াছেন কেবা? আপনাদের আঞ্চলিকতা কয় এত লোরমা গেলে হবে? লোরমা বোঝেন না? ওই মুড়ি লোরমা জানা? এত লোরমা গেলে হবে? হুজুর তাক সাহস দিচ্ছে, ওয়া ইদা মারিতু ফাহুয়া ইয়াশফিন। ও বাবা, রোগ দেওয়ার মালিক যে আল্লাহ, রোগ থেকে মুক্তি দেওয়ার মালিক সেই আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহওয়ালা আল্লাহর কথা বলে লোকটাকে সান্ত্বনা দিয়ে বলতেছে বাবা এত ঘাবড়ায় না, বা লন্ডনে যত যাওয়াই লাগবে, বা এক কাজ করো, 1 গ্লাস পানি আনো, আমি ফু দিয়ে দিই। শুনতেছেন তো? তো 1 গ্লাস পানি আনছে, হাফিজ হুজুর কোরআন তেলাওয়াত করে ওই পানির মধ্যে দম করছে, দম করছে, দম করে বলতেছে বাবা এই 1 গ্লাস পানি তোমাকে 3 ভাগ করে দিলাম। 1 ভাগ বিমানে ওঠার আগে খাবিন, আর 1 ভাগ বিমানে উঠে খাবিন, আর 1 ভাগ লন্ডনে অপারেশন থিয়েটারে ঢোকার আগে খাবিন। মনে আছে তো? কয় ভাগ হলো? 3 ভাগ। আল্লাহর বান্দা আল্লাহর কথা বিশ্বাস করে এইরকম পাকাপুক্ত ভাবে ইয়াকিন করছে, বাড়ির যাইয়া 1 ঢোক আগে খাইছে। খাওয়ার 3-4 ঘন্টা পরে ওই আপনাদের অঞ্চলের আঞ্চলিকতা বা বিভিন্ন এলাকা বলে এটি একবার হাসতায়, এটি একবার হাসতায়, এটি একবার টিপে, ওটি একবার টিপে। বড় বেটা করছে আব্বা এরকম টিপা টিপি করছেন কে, কি হয়েছে? তো বাপ ডাক দিয়ে করতে বাবা রে পানি পড়া খাওয়ার আগে আগে যেটি হাত দিছি সেটি ব্যথা পাচ্ছি, সেটি বেদনা করেছে বা
কিন্তু এখন এই পানি পড়া খাওয়ার পর আল্লাহর দয়ায় হুজুরের উসিলায় এখন যেটি টিপসি ওটি ভালো লাগিচ্ছে বা বেদনা নাই বা তা কি কবা চাচ্ছেন বাবা? ও বাবা আমি বলতে চাচ্ছি কি বিমানের টিকিট এক টাকা ফিরত আনা যায় না। কেবা বিমানের টিকিটের টাকা ফেরত আনা যায় না? বড় বেটা ডাক দিয়া কয় মরে যাবি, মরার আগে আবল তাবল বকছেন। বাপের ধমক দিয়ে বসাতিস, বাপের কথা গ্রহণ করে নাই। এবার যাই হোক বুড়া মিয়া দুর্বল হয় নাই। হুজুর কইছে কয় ভাগ খাইছে, কয় ভাগ খেয়াল করেন, কয় ভাগ খাইছে, মানে কয় ভাগ মূল পানি খাইছে, কয় ভাগ আছে, কয় ভাগ এক ভাগ খাইছে বিমানে ওঠার আগে, আর এক ভাগ খেবে কুটি বিমানে উঠে। এখন টাই টোপলা ব্যাগ বোসকা যা আছে সব গোছাছে, গোছায় এয়ারপোর্টের দিকে রওনা। বাবারে এয়ারপোর্টের দিকে রওনা হয়েছে, বুড়া মিয়া সব সারে মাগার পানির বোতল ভোলে না। পানির বোতল বোগালির তলে লিয়া ছুটছে পাগলা। তো যারা বিদেশ যাওয়া আশা করেন আলহামদুলিল্লাহ, আপনাদের এই মান্দা, আপনাদের এই বলিহার বা এই সমস্ত অঞ্চলের অনেক ছেলেদের সাথে প্রবাসী জীবনে আমার সাক্ষাৎ হয়। তারা বলে যে হযরত আমাদের বাড়ি অমুক অমুক থানায়, অমুক অমুক জেলায়, আমরা আপনার নিয়মিত শ্রোতা, আমরা ছোট থাকতে আপনি আমাদের গ্রামে গেছেন, ইত্যাদি ইত্যাদি। তো আপনারাও যারা বিভিন্ন কাজে প্রয়োজনে যাতায়াত করেন এয়ারপোর্ট এরিয়াতে, আপনারা দেখেছেন, জেনেছেন, শুনেছেন যে বাহিরের খোলা পানি এয়ারপোর্ট ইমিগ্রেশন এরিয়ায় অ্যালাও হয় না, গ্রহণ হয় না, পানিটা নিতে দেয় না। এই বুড়া মিয়া যখন এই বোগালির তলে পানির বোতল নিয়ে ধরছে হাঁটা, এই বিমান কর্তৃপক্ষ চিল্লা চিল্লা বলতেছে নট অ্যালাউ ওয়াটার, প্লিজ প্যাসেঞ্জার খুব খেয়াল করো, এই পানিটা এখানে গ্রহণ হবে না। তো বুড়া এলাও মেলাও বোঝে না বা, বুড়া সামনের দিকে হাঁটা দিচ্ছে। এবার বুড়া কাস্তে করে আটকায় বলতেছে, হ্যাঁ চাচা আপনি কিছুই বোঝেন না, আপনি কে খোলা পানি নিয়ে এটার ভিতর ঢুকছেন, আর যেটু হোস হোস করে ঢুকিচ্ছিন বিমানত উঠপিন, এই খোলা পানি বিমানত এলাও হবে? বুড়া কয় বাহ, আমার পানি যদি এলাও না হয় তো বিমানের টাকা ঘোরত দেবা। আমার পানি যদি না যায় তা আমিও যাম না, টাকা ঘুরত দে। ওরা গেছে বিভাগে পড়ে, আচ্ছা বুড়া রে। আর যদি কাঠখড়ের বুড়া হয়, কাঠখড় আছে না আপনাদের এলাকায়? কাঠখড় এলাকা আছে না? যদি কাঠখড়ের বুড়া হয়, আর যদি নাম হয় সামাদ, ইতিহাস আমি জানি কিন্তু কম না বা, আর একদিন কম, কষ্ট হচ্ছে নাকি? সামাদ নিয়ে কাঠখড়ের সামাদ বুড়া, কি ঘটনা ঘটাছিল বা ওটা আমিও জানি। ওই যে মরে গেছে মরহুম আব্দুল জলিল সাহেব, উনিও জানতো। যাই হোক ওটা অন্য প্রসঙ্গ কথা। আমি আবার ওয়াজ করবে ধরলে একে আপন মনে করে ব্যাক কথা খুলে খুলে কই, ঠিক আছে না? তো এইবার এই বুড়া মিয়া যখন করছে বা 100 টাকা ফেরত দিত যদি আমার পানি না যায়, বিমান কর্তৃপক্ষ করছে বুড়া তো তেরা বুড়া। তো এবার বিমান কর্তৃপক্ষ করতে, চাচা মন খারাপ করেন না, আসলে বাইরের পানি নেওয়া নিষেধ, তা আপনি যত পানি নিবেনই তা আপনার পানিটা না জাত করে দিই, যাতে বিমানে উঠলে লিক টিক না হয়। ওই ট্যাপ টুপ মারে একেবারে খুব আটো সাটো করে বান দিচ্ছে। তো বুড়া যখন দেখিচ্ছে যে খুব আটো সাটো করে বান দিচ্ছে, বুড়া দাঁত কিরমির করে করছে, ইনকা করে বান আমি খুর মুকাম করে। এইভাবে আটকাইলে আমি খুলবো কিভাবে, খাবো কিভাবে? তো কর্তৃপক্ষ ডাক দিয়ে বলতেছে, চাচা উঠলেই খোলার ব্যবস্থা হবে, বা আমাকে চাকরি বাঁচানোর জন্য আমাকে কাম করবে দেন। ঠিক আছে বান্ধব, খুব আটো সাটো করে বাঁধছে। বান্ধে চাচা বিমানত উঠছে, তো সব প্যাসেঞ্জার সিট বেল্ট আটকাইতেছে, যার যার পজিশন রেডি করে বসতেছে, কিন্তু এই বুড়া উঠাই খালি এটা খুঁজিচ্ছে,
ওটা খুঁজিচ্ছে কেমন করে কষ্টিপ খুলবে, এই পানি কখন খাবে, হুজুর কোসে বিমান উঠে একটু খাওয়া লাগবে। বুঝেন নাই? আল্লাহর কোরআনের প্রতি তার এত বিশ্বাস, আল্লাহু আকবার। এইবার যাই হোক, যেভাবে হোক সহযোগিতা পেয়ে বোতলটা খুলছে, খুলে দ্বিতীয় ঢোক খাইছে। বলেন আল্লাহু আকবার। দ্বিতীয় ঢোক খাওয়ার পরে আধা ঘন্টা বা 40 মিনিট পরে যখন বিমান রান হয়েছে, সব মরদ লোক, বেটি লোক, প্যাসেঞ্জার যারা আছে সবাই ঘুমাচ্ছে। তো বড় বেটা আবার ছোট বেটা বাপের পাহারাদার হিসেবে থুইছে, এই তুই দেখিস আব্বা, কিছু হলে কোষ আছে নাকি। বড় বেটার অনেক সময় হয় পোদ্দা, আর সংসারের ছোট বেটারও হয় গাদা। চাকরের চাইতেও বেশি খাটায় ভাই। মেজোটার কাছেও দাম নাই, বড়টার কাছে তো নাই। কথা কয় না? আপনাদের এই এলাকার কথা বলতেছি না, আমাদের এলাকাতে এরকম দেখি আর কি। মানে ছোট বেটার কোনো দামই নাই, এই খালি বুড়ার বুড়ির কাছে দাম। কেবা কাসু কান্দিচ্ছু কারে? কাসু তখন ডাক দিয়ে কয়, হামাক কাঁচা চোল পাইয়া হামাক যা করলো, একদিন এটার হিসাব আমি নিমু। কথা কয় না? আল্লাহ হেফাজত করুন। রসুল বলেন, ওই উম্মত আমার উম্মত না যে বড় হয়ে ছোটকে স্নেহ করে না, যে ছোট হয়ে বড়কে সম্মান করে না, আর ছোট বড়র মাঝে যারা ইসলামের পণ্ডিত, যারা আলেম, এই আলেমদেরকে যারা শ্রদ্ধা করে না, তারা আমার উম্মত হতে পারে। আল্লাহ পাক আমাদের স্বজন প্রীতি ক্ষেত্রেও, ছোট বড়ের ক্ষেত্রেও রসুলের সুন্নত পালন করার তৌফিক দান করে। মুহতারাম হাজিরিন, এবার ডাক দেখো, দেখিস তো সবাই ঘুমাইতেছে, ওই দ্বিতীয় ঢোক খাইছে, খাওয়ার পরে আস্তে করে আরো তাজা হইছে। বুড়া লোকটা সিট বেল্ট খুলে সারা বিমান টই 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 ঘুরঘুর 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 করে উড়োজাহাজ খালি ওই ভিতরে খালি ঘোর হচ্ছে। তো ছোট বেটা এখন ওই বাপের সিট হাসতাচ্ছে, আব্বা আছে না মরছে, কি বা হয় বোঝেন নাই। বড় বেটা কিন্তু ঘুমাচ্ছে, বাংলাদেশ থেকে ডাক্তারের টিম গেছে, ওরাও নাক ছেঁচড়া ডাক্তারে খুব ঘুমাচ্ছে। এখন ছোট বেটা আব্বাক না পাইয়া যখন দেখছে যে আব্বা ঘুরতেছে, রাগে বড় বেটাকে ধমক দিয়ে ডাক দেখায়, এই ভাই। বড় ভাই একেবারে মানে দৌড়ে উঠছে, ওর সিগরুনি শুনে। বড় ভাই, কি হয়েছে? গগাত চুকেন, সিংগ্র চুকেন। তো ছোট বেটা ডাক দেখায়, আগে আমার একটা কথার জবাব দেন দিনি। কি জবাব দিব? ক্যান্সার কার, আমাকে না আব্বা? কয়েকে আব্বা, আব্বা যে তাহলে ঘুরতেছে আর আমি ঘুমাচ্ছি। বড় বেটাকে, ও ওই জন্য খেপিস, নিয়ে আয় ধরে, মরে যাবে তো, ওই জন্য শেষ বিমান দেখে নিচ্ছে, লিয়া। বাপে একেবারে টানা টুনে আনে আবার সিট থুইয়া সিট বেল্ট দিয়ে আটকাইছে। লম্বা কথা সংক্ষেপ করে দেই, লন্ডনে গেছে। লন্ডনে যাওয়ার পরে বাঙালি ডাক্তাররা বেটারা সহ বিদেশি ডাক্তারদের কাছে বাপের রিপোর্ট পেশ করছে, এই যে আমার আব্বা, আমাদের আব্বা পেশেন্ট, এই যে সিরিয়াস পেশেন্ট, মানে কঠিন রুগী। তো বাঙালি ডাক্তাররা, বিদেশি ডাক্তাররা তো আমাকে বাংলাদেশের ডাক্তারের মতন কষায় না, বোঝা নাই সোজা নেই, অজগুবি কয় পরীক্ষা লাগিবে, সকল প্রকার পরীক্ষা লাগিবে। তখন আমরা গরিব মানুষ বা হাল বয়া খাই, আর আমার কথা কসিন, মানুষ মরে গেলে জানাজা দিয়ে খাই, বাচ্চা হলে আজান দেই, কার বিয়ে হয় না ফুফা দিয়ে তাকে বিয়ে লাগাই দিই, এলে করে আমরা খাই। এক ঘটনা একদিন ঘটছে ভাই, আজ থেকে অনেকদিন আগে। এই নওগাঁ আসবো, তখন তার গাড়ি টাড়ি ছিল না, ভোমা একটা ব্রিজ কেসলে চলতাম, গোদারপাড়া বাস স্ট্যান্ড থেকে বাসে উঠছি। ওঠার পরে ওই কিছু লোক আছে, আবার দেখবেন বাসের কিছু হেল্পার আর কন্ট্রাক্টর আছে, ড্রাইভার আছে, ওরা মলবিগুলা কোনো দামই দিবে না বাসে উঠলে। আর যদি দেখে যে না নর্মাল, তা আরো তো হচ্ছে, কোর যাবেন সিটত বসেন, ভাড়া আছে। তা আমিও চিন্তা করলাম, ওই দিনকে আমি উকাই করি, বুঝলেন নাই? আমি ডাক দিয়ে গেলাম, ভাড়া কেমন করে থাকবে, মরা মানুষ মূল্যে জানাজা দিয়ে খায়।
এখন আমি চিন্তা করলাম, আমি ভাবছি রসিকতা করে গেছে, আমিও রসিকতা। ভাই এই যে সময় গেল, আমার কাছে ভাড়া চাচ্ছে না ভাই, আমি নামার সঙ্গে কি ভাড়া নিবে না? ডাক্তার না হুজুর, আপনার মতন কি গরিব নাই, মানুষ মরলে গা তেবেগা বলে আপনার জানাদের দিয়ে পড়ায় খান। জান আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীনি নিজামের উপর চলার তৌফিক দান করুন। আবার বলেন আমিন। তো এইবার এই হাতুড়ি ডাক্তারদের মতন তো না, বিদেশি ডাক্তাররা বাঙালি ডাক্তারদের রিপোর্ট দেখতেছে, যে রিপোর্টে লেখা পচা, রুগী কিংবা তাজা। বিদেশি ডাক্তার করতেছে কে হিসাবে তো মিলিচ্ছে না, বুড়া কিংবা তাজা আর লেখা পচা হবে না, ফের পরীক্ষা করা লাগবে। তো তোমার রিপোর্ট, বাঙালিদের রিপোর্ট থুইয়া এই বুড়া চাচাক নতুন করে পরীক্ষাগারে ঢুকাইছে, ঢুকাইয়া সুইচ টিপ দিছে। সুইচ টিপ দিয়ে দেখে কি, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এই বুড়া মিয়া বাপ চাচার গায়ে কোনো অঙ্গে, কোনো রঙে, কোনো জয়েন্টে, কোনো পয়েন্টে, কোনো গিরায়, কোনো চিরায় উপচিরায় একটা জায়গায়ও কোনো ক্যান্সারের বালাই নাই। এইবার বের হইয়া বিদেশি ডাক্তাররা বাঙালি ডাক্তারের উপর খুব খেপা। এই দ্য ইনফরমেশন, রং ইনফরমেশন, নট পেশেন্ট, হি ইজ এ কমপ্লিট ম্যান। মেরা দিছে আর কি, ইংলিশ বোঝেন নাই। এবার বাঙালি ডাক্তারকে ঘটনা কি হইল কি, লিয়ে আসলাম মরা, এইটি দেখি তাজা। এই কি হয়েছে রে? তো ছোট বেটা বড় বেটা ডাক দিয়ে, বড় বেটা আমার আগে সন্দেহ ছিল, আব্বা সুস্থ করে দিছে আল্লাহ হাফিজ হুজুরের দোয়ার বরকতে, তোমরা বুঝবারই চাওনি। এখন কি হলো দেখো দিনি, মাঝখান দিয়ে জমিগুলা শেষ হলো, তামান বেসালি আসছি, এখন কি হবে কদিনই। মানে ছোট বেটা এখন কান দিচ্ছে, তখন বড় বেটা করছে ভাই আগে খেয়াল করে নেবে, আসলে ঘটনা কি গুলা কত কই দে। এই দে আব্বার বোকালির তলে যে বোতল, ওই বোতলের ভিতরে পানি, ওটাই আব্বা আল্লাহর মেহেরবানিতে ভালো করে দিছে। খুলা কথা কয়, আব্বার এক পিসাব আছে মোহাম্মদুল্লাহ হাফিজ হুজুর, তিনি আব্বাকে আল্লাহর কোরআনের আয়াত পড়ে পানি পরে খেতে বলছে, ওই পানি পড়া খাইয়াই আল্লাহ পাক তাকে সুস্থ করে দিছে। তে দুই ভাগ খাচ্ছে, আর এক ভাগ থুছে। এবার বাঙালি ডাক্তারদেরকে বড় বেটা বলছে, বাঙালি ডাক্তাররা আবার বিদেশি ডাক্তারদেরকে বলছে যে আমাদের লেখাও ঠিক ছিল, ট্রিটমেন্টও ঠিক ছিল, পরীক্ষাও ঠিক ছিল, কিন্তু ঘটনা ঘটাছে আর এক বুড়া আল্লাহওয়ালা পানি পরে দিছে, এই বুড়া পানি পরা খায় ভালো হয়ে গেছে। এখন বাঙালি ডাক্তাররা যখন বিদেশি ডাক্তারদেরকে বুঝাইছে, বিদেশি তো বোঝেন এই সাদা চামড়ার গোষ্ঠী, ওরা কিছু হলেই ওয়াও, না ওয়াও, here's the important water, quick shoe please। হ্যাঁ রে বাপরে বাপ, এটা তো গুরুত্বপূর্ণ পানি রে, তাড়াতাড়ি আমার সামনে পেশ করো তো বা। এভাবে করছে আর কি। রাগ করছেন নাকি আবার? পিছনে বাবারা কি ঘুমাইছেন নাকি? চলবে ওয়াজ যদি ভাঙ্গা ভাঙ্গা না কওয়া হয় বুঝা যাবে, ভাঙ্গা ভাঙ্গা কওয়া লাগবে, গুলা খাওয়া দেওয়া লাগবে, ওয়াজ মনত থাকে। কথা কন ঠিক কিনা? কি ধর্ম? এটা কি কাহিনী হচ্ছে না কি হচ্ছে? বাহিনী হচ্ছে? ও আসে না, না আল্লাহ জানে। হ্যাঁ ভাই, কথা লাইন মতন আছে না? কথা কেন আসে না? মানে সুর দিলেই কাহিনী, আর সুর না দিলে বাহিনী। উল্লেখ চলবে না, বলতে হবে কোরআন হাদিস মোতাবেক। কথা বলেন ঠিক কিনা? আমাদের কার নূরের দরকার, আল্লাহ পাক কবুল করেন, বলেন আমিন। এইবার বিদেশি ডাক্তাররা বলতেছে পানিটা আমাদের কাছে একটু দাও, আমরা একটু দেখবো এটা আসলে কি পানি না অন্য কিছু। আল্লাহর মেহেরবানিতে আল্লাহর বান্দার কাছ থেকে বুড়ার পানি নিতে গেছে, বুড়া এখন পানি দিবার চায় না। না পানি দিব না কে হুজুর করছে, অপারেশন লাগলে আবার শেষ দুঃখ খাওয়া লাগবে। ডাক্তাররা বলতেছে মনে হয় আপনার অপারেশন লাগিবে না। কথা লিখে দাও, তাহলে লিখে দাও। তো এবার লিখে দিছে মনে হয় আপনার অপারেশন লাগবে না। কথা নাও। এবার শেষ ভাগ পানি নিয়ে ল্যাবের ভিতরে ঢুকাইয়া, পরীক্ষার গাড়ি ঢুকাইয়া কম্পিউটার সুইচ টিপ দিছে, কম্পিউটার স্ক্রিনের উপরে ভেসে উঠেছে
ক্যান্সার ভালো হতে যত ধরনের কেমোর দরকার, থেরাপির দরকার, হায়ার অ্যান্টিবায়োটিক মেডিসিনের দরকার, সব ঔষধ এই পানি পড়ার মধ্যে ফুটে উঠেছে। যদি ঈমান থাকে অন্তরে, বলেন তো দেখি, কোরআনকে মুমিনদের জন্য শেফা বানাইছেন কে? রহমত বানাইছেন কে? وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِلْمُؤْمِنِينَ। মুমিনদের জন্য কোরআনকে শেফা বানাইছেন কে? রহমত বানাইছেন কে? তাহলে কথা মনে আছে কিনা জানি না, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। মনে আছে? মনে আছে? আমার ওয়াজে আসা যদি খালি হাই হুতাশ করেন, ধাইপাই করেন, তো ঠকে দেবেন। আমি আমার জীবনে কোনোদিন ওয়াজ মাহফিলের মাইক নিয়ে কীর্তনতা করি নাই, এটা কেউ বলতে পারবে না। এখনো নিয়মিতভাবে 2 থেকে 2.5 ঘন্টা বয়ান করি। আর এখনকার অনেক বক্তা আছে 1 ঘন্টা 10 মিনিট ওয়াজ করার পরে চালানি নাই। কথা বলেন নাই? এখানে 10, 15, 20 কিলোমিটার দূর থেকে লোক এসেছেন। এত কষ্ট করে এসেছেন, আমার কি একটা, আপনাদের কি হক নাই আমার কাছ থেকে একটু বুঝে শুনে কথা শোনা? এতটুকু পরিশ্রম কি আমি করতে পারবো না? আর সেটা করার জন্য যদি 2, 4, 5 মিনিট সময় লাগে, আরো দিতে রাজি আছেন না নাই? কোরআন মানলে কোরআনের ফল দিবে কে? আর লম্বা করতে চাই না। তাহলে বলেন তো দেখি, উম্মতে মুহাম্মাদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ কয়টা? আবার কোন কয়টা? নাম্বার 1 আলেম হওয়া, নাম্বার 2 আলেমের ছাত্র হওয়া। মুসলমান ভাইরা আমার, বারবার বলছি, কেউ যদি চলে যায় চলে যেতে দিবে, কারো যাওয়া দেখে কেউ যাবেন না। একজন ব্যক্তি যদি থাকেন, আমি একজনকেই আল্লাহর জন্যে নবী মুহাম্মদের প্রেম নিয়ে কথাগুলো বোঝানোর চেষ্টা করব। আরে বন্ধু, দেখেন তো দেখি, দিলটা নরম হয়নি? 1 ফোঁটা চোখের পানি আপনি ফালাইতে পারেন কিনা? কেন আপনি বেটা বেটিকে দিন শিক্ষা দিবেন না? কেন আপনি ইমানদার হইয়া নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচবেন না? নিজের সন্তানাদিদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবেন না? সমাজের মানুষদেরকে বাঁচাবেন না? আরে বাবাজি, এই ভীমপুরের এই মাদ্রাসাওয়ালারও, এই মাদ্রাসাটা যিনি করেছেন, তিনি তো একাই বাজান জাহান্নামের আগুন থেকে বাঁচার চেষ্টা করলেই পারতেন। কিন্তু বাজান রে, যুগ যুগ এই প্রতিষ্ঠানটা থেকে যাবে। একটা কথার দ্বারা কোনো মানুষ যদি হেদায়েত হয়ে যায়, একটা আমলের দ্বারা কোনো মানুষ যদি আল্লাহওয়ালা হয়ে যায়, তাইলে তো সে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতি হয়ে গেল। বাজান রে, লম্বা নয়, পর্দা নিশিন আমার মা বোনিরাও অনেক দূর থেকে এসেছেন। বহুদিন পর আপনাদের সাথে আমার দেখা হইল, আপনাদের সাথে আমার কথাও হইল। ও আমার কলিজার টুকরা যুবক ভাইরা, দেখো রে বন্ধু, নিজের বেটা বেটিকে মাদ্রাসায় পড়ালে কি লাভ হয়? বানোয়াট কোনো কিস্সা কাহিনী নয়। এই জমিনের উপরে, আসমানের নিচে যত ধরনের বড় বড় তাফসীরের কিতাব আছে, সবচেয়ে বড় তাফসীরের কিতাবের নাম হলো তাফসীরে কাবির। এই তাফসীরে কাবিরের মধ্যে পাওয়া যায়, ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি আলাইহি তাফসীরে কাবিরের মধ্যে লেখেন, আল্লাহর একজন পয়গম্বর, আমার ভাইরে মোবাইল থাকলে মোবাইলে রেকর্ড করে নিয়ে যান, মুসলমান বন্ধুর অডিও রেকর্ড করে নিয়ে যান। বারবার বলছি, জীবনে শেষ বয়ান হইতে পারে ভাই গো। এই আল্লাহর পয়গম্বর আল্লাহ পাকের নির্দেশে নিজের কর্ম করার জন্য নিজে যাচ্ছিলেন। প্রতিমধ্যে আমার বন্ধুগণ যাওয়ার প্রাককালে হঠাৎ করে আমার বন্ধুগণ একটা কবর দিকে নজর গেল। পয়গম্বর নজর করে দেখে কবর থেকে দাউ দাউ করে আগুন জ্বলে উঠতেছে। পয়গম্বর বুঝতে পেরেছে কবরের মধ্যে কঠিন থেকে কঠিনতর আযাব হচ্ছে। পয়গম্বর কাউকে কিচ্ছু বললেন না, কাউকে কিছু না বলিয়া সামনে গেলেন পয়গম্বর চলিয়া।
আমার বন্ধুগণ সামনে যাওয়ার পর আল্লাহ পাকের নির্দেশে পয়গম্বরের কর্ম যখন সম্পাদন হয়ে গেল, এবার পয়গম্বরের কর্ম সম্পাদন হওয়ার পরে, এবার পয়গম্বর কর্ম সম্পাদন করার পরে এই পয়গম্বর যখন বাদান রে আবার ওই পথ দিয়ে আসতেছেন, পূর্বের রাস্তা দিয়ে আসতেছেন। খুব খেয়াল করে শুনবেন বাবা, পূর্বের রাস্তা দিয়ে যখন পয়গম্বর আসতেছেন, পয়গম্বর আসার সময় পয়গম্বর সিদ্ধান্ত নিলেন একটু আগে দিয়ে কবর আযাব দেখেছি, এখন আমি আবার ওই কবরটা দেখব, কবরওয়ালার আযাব আছে না নাই, এবার আমি আবার দেখব। এরা বিনপুর এলাকার বাবাইরা, এরা বন্ধুগণ, শিক্ষিত অর্ধ শিক্ষিত বাবারা, ও আমার বন্ধুরি, ও আমার রাজনৈতিক দলের বাবারা, বিরোধী দলের বাবারা, ও প্রশাসনিক কর্মকর্তাগণ, সকল শ্রেণীর জনগণ, একটু খেয়াল করো বাবা, কোনো ধরনের কোনো ব্যক্তিকে আক্রমণ করে আঘাত করে কথা বলার জন্য আসি নাই। দেখো দেখো বেটা বেটি ইলমি দিন শিক্ষা দিলে কি লাভ হয়। এইবার বাদানে পয়গম্বর ওই কবরের দিকে দ্বিতীয়বার নজর করার পরে পয়গম্বর নজর করে দেখেন একটু আগে যে কবরে আযাব ছিল, এখন আর ওই কবরে কোনো আযাব নাই। কবরওয়ালা জান্নাতের বিছানায় ঘুমায়। পয়গম্বর এই অবস্থা দেখিয়া হাঁটি হাঁটি পা পা করে কবরের কাছে আসলেন। কবরের কাছে আসিয়া আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহ, একটু আগে দিয়ে কবরে আযাব দেখেছি, এখন দেখি কবরে আর কোনো আযাব নাই, কবরওয়ালা জান্নাতের বিছানায় ঘুমায়। মাবুদ গো, আমি তোমার দরবারে জানবার চাই। আল্লাহ গো, তোমার দরবারে আমি জানবার চাই। ও নওগাঁ জেলার বাবারা, ভাইরা, ও রাজশাহী বিভাগের বন্ধুরা, বারবার বলি সবাই কিন্তু কাঁদবে না, সবার দিল নরম হবে না, সবার চোখ থেকে পানি পড়বে না। দুনিয়া কিন্তু থাকার জায়গা না ভাই গো। দেখেন তো দেখি দিল নরম হয়নি। পয়গম্বর ডাক দিয়ে বললেন, আল্লাহ, ও আল্লাহ, একটু আগে যেই কবরে আযাব দেখলাম, এখন দেখি কবরে আর কোনো আযাব নাই। আল্লাহ গো, তোমার দরবারে আমি জানবার চাই, এই কবরওয়ালার এই কবরে আযাব কোন কাজের উসিলায় মাফ করে দিলা, তাকে জান্নাতের বিছানায় শোয়াইলা। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, পয়গম্বর, তুমি আমার কাছে জানতে চাও ভালো কথা, কিন্তু তুমি কান্দো কেন? ও পয়গম্বর, তোমার দিলের খবর আমি জানি, তুমিও তো জানো আমি রব্বে কাবার টাইটেল সামিউম বাসির লাতিফুল খবীর আলিমুম বিযাতিস সুদূর, আমার নামে টাইটেল অনেক। তবে রে পয়গম্বর, তোমার দিলের খবর আমি জানি, তুমি কান্দো কেন তাও জানি, তারপরও তোমার কাছে আমি জানবার চাই। বাজান রে, কান্না না আসলো কান্নার ভান ধরবে। আমি বারবার বলতেছি, আমার নাকটার মধ্যে এই মজলিস থেকে কেমন জানি আল্লাহওয়ালাদের গ্রান আসতেছে। আমার বন্ধুগণ, আমার আল্লাহ আজকে আমাদের কান্না কবুল করবেন, আমার মাওলা আমাদের মাফ করিয়া দিবে। ও পর্দানিশীন মা বোনেরা, কেন তোমরা গল্প গুজব করবা? মাগো, একটু সময়ের জন্য গল্প বন্ধ করে দাও। মা, তুমি যেই বাড়িতে ঢুকছ, তুমি যেদিন নববধূ হইয়া ঢুকছিলা, তোমারে কত সুন্দর করে কত নানি শাশুড়ি, কত দাদি শাশুড়ি তোমাকে চিনি শরবত পান করাইছে, পাখা দিয়া বাতাস করছে, কেউ আবার কপালে চুম্বন দিছে, কেউ আবার বুকে জড়ায় ধরে বরণ করে নিছে। কিন্তু রে মা, তুমি জানিয়া রাখো, যেই বাড়িতে তুমি লাল কাপড় পরে ঢুকছ, এখন তুমি ওই লাল রঙে নিমজ্জিত আছ। মাগো, একদিন নাই একদিন তোমাকে ওই ঘর থেকে সাদা কাফনের কাপড় পরে বের হইতে হবে। মাগো, তুমি চিন্তা করে দেখো, এই সাদা কাফন পরিয়া যেই ঘরের মধ্যে তুমি ঢুকবা জন্মের লাগিয়া, এই ঘরটা তোমার জন্য জান্নাত না জাহান্নাম? একটু চিন্তা করিয়ে দেখো মা,
একটু চিন্তা করিয়া দেখো বোন, একটু চিন্তা করিয়া দেখো বাবা, একটু চিন্তা করিয়া দেখো ভাইয়া। বাইরে আল্লাহ পাক কত দয়ার আল্লাহ। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ও ইমানদার বান্দা বান্দিগণ, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, নিজেদের অধীনে যারা আছে তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এইবার বাজান দেখেন, এই পয়গম্বর কান্দে। আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, পয়গম্বর তুমি কাঁদো কেন আমি জানি, তারপরও তোমার মুখ থেকে শুনতে চাই। পয়গম্বর ডাক দিয়ে বললেন, আল্লাহ আমি কান্দি, দুনিয়ার সব ছেলে মেয়েরা যদি এইরকম তোমার নামের সবক পড়ত, এটা কেমন বাচ্চা গো, যেই বাচ্চার উসিলায় তার বাবাকে তুমি মাফ করে দিছ। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, পয়গম্বর এই কবরওয়ালা ছিল গুনাহগার, আর এই গুনাহগারের গুনাহ মাফ করিয়া দিছি আমি তার একটা বাচ্চার একটা কর্মের উসিলায়। বলে আল্লাহ ওই বাচ্চাটা কেমন বাচ্চা? বলে বাচ্চাটা ছোট বাচ্চা। এই বাচ্চাটা কথা বলা শিখার পর তার মা তাকে নিয়ে মাদ্রাসা মক্তবে ভর্তি করে দিছে। আর মাদ্রাসা মক্তবে ভর্তি হওয়ার পর এই বাচ্চাটা জীবনের প্রথম একটা সবক পড়ছে। এই সবক পড়ার দরুন আমি আল্লাহ তার বাবাকে মাফ করে জান্নাত দিয়ে দিছি। পয়গম্বর ডাক দিয়ে বলে, আল্লাহ আমি তো এই জন্যে কান্দি, এই বাচ্চাটার মতন সব ছেলে মেয়ে যদি এইরকম তোমার নামের সবক পড়ত, তাইলে তুমি সব বাপমার কবর আযাব মাফ করে দিতা। ও বলিহার থেকে আগত আমার বাপ ভাইরা, ও ময়নমের বাবারা, ও পাথর ভাঙ্গার বাবারা, ও শরীর মুড়ের বাবারা, ভিন্ন ভিন্ন এলাকা থেকে আগত ভিনপুরা আসত আমার বাবারা, আমার বন্ধুরি একটু চিন্তা করিয়া দেখি, দেখো তোমার আমার কারণে তোমার আমার মা বাপ কবরে শান্তিতে না ও শান্তিতে, জান্নাতি না জাহান্নামী। বাজান রে, কেমন মা বাবার সন্তান হইলাম, মা বাবার জন্য একটু কাঁদতে পারি না। ভাইয়া এখানে কার যেন মা আছে বাবা নাই, কার যেন বাপ আছে কার যেন মা নাই। আবার এমন অনেক ব্যক্তি আছেন মাও নাই বাবাও নাই। আমার বন্ধুরে আমার ভাইরা, কার মা বাপ যেন কবর থেকে কান্দার বলে, বেটারে বেটিরে মাহফিলে গেলি আমাদের জন্য কান্নাকাটি করলি না, বাবা কবরে আইসা খবর পাইলাম কোন ছেলে মেয়ে যদি বাপ মার জন্য কান্দে, রুহের মাগফিরাত কামনা করিয়া মালিকের কাছে দোয়া করে, ছেলে মেয়ের কান্নার উসিলায় বাপ মার কবর আযাব আল্লাহ মাফ করিয়া দিবে। চিৎকার দিয়া বলেন না সুবহানাল্লাহ, আবার বলেন না সুবহানাল্লাহ। ভাইয়া তবে এটাও সত্য কথা, আলেমগণ আছেন জিজ্ঞাসা করে দেখবেন, যদিও প্রবাদটা আরবি প্রবাদ, কামা তাদিনু তুদানো, যেমন কর্ম তেমন ফল। আজ যদি তুমি আমি বাপ্পার জন্য দোয়া করি, আজ যদি তুমি আমি বাপ্পার জন্য কান্দি, আজ যদি তুমি আমি বাপ্পার জন্য দান সদকা করি, আমার বন্ধুরে তোমার আমার বেটা বেটিও তোমার আমার জন্য কান্নাকাটি করবে, তোমার আমার জন্য দোয়া করবে, তোমার আমার জন্য দান সদকা করে যাবে। বাবাজি কেন তুমি আমার বাইরে মাকে ভুলিয়া গেলা? কেন তুমি আমি বাপকে ভুলিয়া গেলাম? কোন মাকে ভুলে গেলাম, কোন বাবাকে ভুলে গেলাম? মা বাবার হক কি আমার বন্ধুরে 2 মিনিটে বলিয়া দেই। কেন তুমি আমি মা বাবার জন্য কাঁদবো না? তোমার আমার মা বাপ, যাদের মা নাই তারা জানে কত বড় নিয়ামত হারাইছে, যাদের বাবা নাই সে জানে কত বড় নিয়ামত হারাইলো। 1 মিনিটে বলিয়া দেই বন্ধু, আমার মনে হয় এই মাদ্রাসা তো বাপ হারা বেটা আছে। আমি প্রায় বয়ানে বলে থাকি, অসংখ্য রেকর্ড থেকে আপনারা শুনেছেন, কিন্তু বোঝানোর জন্য বলছি, যেহেতু এই এলাকায় এই পাড়ায় আমি নতুন আসছি রে বাবা, যার বাবা নাই
তার মতন বড় দুঃখী আর কেউ নাই। দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝা যায় না, দাঁত পড়িয়া গেলে বোঝা যায় কত বড় সম্পদ আমি আপনি হারাইছি। এই জন্য পায়ে হাত দিয়ে বলবো সোনার বাপজানেরা, কলিজার টুকরা যুবক ভাইরা, পর্দানিসীন মায়েরা ও আমার বোনেরা, আমি তোমাদের কাছে বলবো মুসলমান মা বোনেরা গো, কেন তুমি বাপের জন্য কাঁদবা না? দুনিয়াতে যেই মেয়েটার বাবা নাই, মাঝে মধ্যে তুমি বাপের বেটি হইয়া ওই এতিম মেয়ের সাথে একটু সময় দিবা। দুনিয়াতে যেই ভাইয়াটার বাবা নাই, তুমি আমার ভাইয়া, তুমি তোমার বাপের বেটা হইয়া ওই এতিম সন্তানের সাথে একটু সময় দিবা। দেখবা বন্ধু, দেখবা ওই এতিম সন্তানের অন্তরে মায়ের বাবার দরদ কেমন, বাপ হারা বেদনা কেমন। আমি 2 মিনিটে নয়, আধা মিনিটের কম সময়ের মধ্যে বলে দেই। আমার নিজ মাদ্রাসার বারান্দায় দাঁড়াইয়া আসরে নামাজের পর নিজ প্রতিষ্ঠানের ছাত্রদের খেলাধুলা দেখতেছি। ওবাদান দেখতে দেখতে মাদ্রাসার মেন গেটের দিকে নজর গেল। নজর করিয়া দেখি বহিরাংশে মাদ্রাসার গেটের বাইরে বাপ কোনো এক ছাত্রর অভিভাবক বেটার সাথে সাক্ষাৎ করার জন্য ওদের আগ্রহ নিয়া অপেক্ষামান হয়ে দাঁড়ায় আছে। বাপের হাতে অনেক ফল ফ্রুটের প্যাকেট দেখা যায়, বিস্কিট চানাচুরের প্যাকেট দেখা যায়। বাপ বেটাকে তালাশ করতে করতেই বেটা বাপকে আগে তালাশ করে দেখে ফেলেছে। বেটার নজরে বাপ ধরা পড়ে গেছে। এবার সন্তানটা খেলাধুলা বাদ দিয়া লম্বা কথা সংক্ষেপ করে দিলাম। সহপাঠী ছাত্র ভাই আজিজ তলাবাদেরকে ডাক দিয়ে বলে, ভাইয়া আমি আর আজকে খেলবো না, আমার আব্বুর কাছে যাব, আমার আব্বু আসছি। এইবার আমার বন্ধুর এই বেটা সব খেলাধুলা বাদ দিয়া বিভিন্ন জায়গায় ধুলাবালি লাগানো, ঘামের পানিতে আমার বন্ধুরে গেঞ্জি ভিজে গেছে। এই দুর্গন্ধযুক্ত ঘামের পানি লইয়া, ঘামের পানি এই শরীরের দুর্গন্ধ লইয়া, নোংরা শরীর লইয়া যখন বাবার পানে দৌড় মারল, বাপ কিন্তু দুর্গন্ধের দিকে তাকাইল না। বাপ বেটার দৌড় মারা দেখিয়া ওই সামানাগুলো নিচে রাখিয়া হাত বাড়ায় ডাক দিয়ে, বেটারে আসো, তুমি আমার বুকে আসো। বেটা সালাম দিল, বাবা সালামের জবাব দিল। বাজান রে, বাবার কপালে বেটা চুমা দিল, বেটার কপালও বাবা চুমা দিল। আব্বু আব্বু বলে উভয়কে ডাকলো। ডাকটা খুব ভালো লাগতেছিল, দৃশ্যটা খুব চমৎকার লাগতেছিল। কিন্তু বাজান করুন একটা চিত্র কয়েক সেকেন্ডের মধ্যে আমার নজরে ধরা পড়লো। আবার কান্নার আওয়াজে কানে আসলো। আমি যেই বারান্দায় দাঁড়ায় আছি, ওই বারান্দা আমার থেকে কয়েক গজ দূরে ওই একই মাদ্রাসার আর একটা ছাত্র ওই বাপের আদর দেখে আব্বু ডাক বলিয়ে যে আব্বু ডাক দিয়ে যে চুমা খায়, এই দৃশ্যটা দেখে আর আমার বন্ধুরে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে আর চিৎকার দিয়ে দিয়ে বলে, আল্লাহ আমার আব্বু কি আর কোনোদিন আসবে না? আমি আস্তে করে কাছে যে ডাক দিয়ে বললাম, বাবা আমি জানতাম না যে এই ছেলেটার বাবা নাই। আমি ডাক দিয়ে বললাম, এ বেটা তুমি কান্দো কেন, তোমার কি বাবা নাই? এই ছোট্ট ছেলেটা কান্দারে ডাক দিয়ে বলে, হুজুর আমার আব্বা ছিল, 2 মাস আগে আমার আব্বা নাকি রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। হুজুর আমি আমার আব্বার লাশটাও দেখি নাই, আজকে কান্দো কেন বেটা? ছেলেটা কান্দার ডাক দিয়ে বলে, হুজুর এই ভাইয়ার আব্বার আদর দেখে আমার আব্বার কথা মনে হয়ে গেছে। আমার আব্বাও তো আমার জন্য এইভাবে বিস্কিট আনতো, এইরকম চানাচুর নিয়ে আসতো, এইরকম আমাকে আব্বু বলে বুকে নিয়ে চুমা দিত। হুজুর এই ভাইয়ার আব্বার আদর দেখে আমার আব্বার কথা মনে হয়ে গেছে। ভাইরে যার বাবা নাই সে জানে কত বড় নিয়ামত হারাইছে। কাজেই যুবক তুমি শুধু জাহান্নামের আগুন থেকে বাঁচিও না, তোমার বাবাকে কবর আযাব থেকে বাঁচাও। দান সদকা করবা, বাপ মার জন্য আল্লাহ শিখে দেওয়া দোয়া পড়বা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আর লম্বা করতে চাই না, পয়গম্বর ডাক দিয়ে বললেন, আল্লাহ তোমার দরবারে শুধু আমি এতটুকু জানতে চাই, এই বাচ্চা ছেলেটা কি এমন সবক পড়ছে, কি এমন আলেমে
আলেমের ছাত্র হইছে, যার কারণে তার বাবাকে জাহান্নামের আগুন থেকে মাফ করে দিয়া জান্নাতের বিছানায় শোয়াইলা। আল্লাহ সবকটা জানতে চাই। আল্লাহ বললেন পয়গম্বর সবকটা শোনো। নওগাঁ জেলার বাবারা আশ্চর্য হয়ে যাবেন, ওই সবকটা এই ভীমপুর মাদ্রাসা তো পড়ানো হয়। আমি আপনাদেরকে সেই সবকের কথা বলবো, তবে বাজান 2 মিনিট একটা আবদার করব, পারলে দিবেন, না পারলে না দিবেন। কেউ চলে গেলে তার যাওয়া দেখে আপনি যাবেন না। যেই হাতটা দিয়া বারবার আল্লাহ পাক আমাকে কাবা ধরায়, যেই হাতটা আল্লাহ ওয়ালাদের হাতের সাথে লাগানো, যেই হাত আমি প্রতিনিয়ত প্রতি রাত্র অসংখ্য গোলামদেরকে নিয়ে কান্নাকাটি করি, মুসাফির হালত নিয়া বাজান রে, এই হাত আমি আপনাদের কাছে বিছাইলাম মাত্র 2 থেকে 3 মিনিট। ছোট্ট একটা আবদার, যেই কোরআনুল কারীমের সূরাতুত তাহরিমের 6 নম্বর আয়াতের মাধ্যমে রব্বে কাবা ইমানদার বান্দা বান্দীদেরকে বাজান রে ডেকে বললেন, তোমরা জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচো, নিজের বাচ্চাদেরকে বাঁচাও, আহল পরিবার পরিজনদেরকে বাঁচাও, অধীনস্থদেরকে বাঁচাও। এই কোরআন যেহেতু সবাই মানি, সবার অন্তরে যেহেতু কোরআনের মহাব্বত আছে, এই কোরআনের পারার সংখ্যা 30 পারা। এই 30 পারা কোরআনকে মহাব্বত করিয়া এই ময়দানে বারবার বলতেছি, ও আলেম উলামা, ও প্রাণের মুজাহিদ ভাইরা, একটু সময় দোয়া করিয়া যাও। শেষ ভালো দাস সব ভালো তার। এখন চলে যাওয়া মানে মাদ্রাসার ক্ষতি হওয়া, আলেম হওয়া, আলেমের ছাত্র হওয়া, আলেমের কথা শোনা, আলেমদের মহাব্বত করা। এই 4 গ্রুপের লোক যেহেতু আমরা সবাই, আমার বন্ধুরে এই 4 গ্রুপের লোক হইয়া একটু শেষ করে যাই, দোয়া করে যাই। আমি মুসাফির মানুষ, দোয়া করব, তবে দোয়ার আগে 30 পারা কোরআন শরীফের মহাব্বত দেখতে চাই। মা বাবার দরদি হইয়া একটা 1000 টাকা নগদ অথবা 500 টাকা নগদ এক পারা কোরআনের পক্ষে এই ময়দানে আমার হাতে দিবেন বন্ধু। আমি আপনার জন্য দোয়া করব, আল্লাহ পাক কবুল করবেন ইনশাআল্লাহ। কত টাকা পয়সা কত জায়গায় নষ্ট হইয়া যায় এক পারা কোরআনের পক্ষে। মায়ের দরদি হইয়া, বাবার দরদি হইয়া, হুজুর আমি 30 পারা কোরআনের পক্ষে একটু শরীক থাকলাম, কেননা হাসন ময়দানে কোরআন শরীফ আমার আপনার ব্যাপারে সুপারিশ করার অধিকার পাবে। আছেন নাকি ময়দানের মধ্যে এমন কোন ব্যবসায়ী, এমন কোন চাকরিজীবী, এমন কোন আমার বন্ধুরে প্রবাসী সন্তানের বাবা, হুজুর আমি আমার এই নিজ কষ্টের অর্থ থেকে এই অর্থটা আপনার হাতে দিলাম, আমি কোরআনের শিক্ষার পক্ষে দিলাম, আল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহ। আয় রব্বে কাবা, তোমার একজন গোলাম এক পারা কোরআনের পক্ষে, আয় আল্লাহ 500 টাকা আল্লাহ আপনি মঞ্জুরি দিয়ে দেন। আল্লাহ বাজান রে একটা নিয়ত করে পাগল বান্দার হাতে দিবেন, আমার বন্ধুরে আল্লাহ তাআলা কপাল খুলে দিবে, রব্বে কাবা মঞ্জুরি দিয়ে দিবে ইনশাআল্লাহ। আয় আল্লাহ 3 জন গোলাম 500 করে 1500 টাকা আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহ 30 পারা কোরআন শরীফের দরদ আমি দেখতে চেয়েছি বাবা, একটা নিয়ত করে আপনি দান করবেন, আল্লাহ পাক কবুল করবেন ইনশাআল্লাহ। কত টাকা পয়সা কত জায়গায় নষ্ট হয়ে যায়, কোরআনের পক্ষে আপনি দান করবেন বন্ধু, রব্বুল আলামিন মঞ্জুর দিয়ে দেবেন ইনশাআল্লাহ। 500 টাকা দিলে আপনি গরিব হবেন না, একটা 1000 টাকা দিলে আপনি গরিব হবেন না, আপনার সামর্থ্য অনুযায়ী আপনি দান করবেন। কার জানি ব্যবসা বাণিজ্যে বরকত হয় না, কার জানি কঠিন রোগ দূর হয় না, কে জানি বিদেশের টাকা জমা দিয়ে আটকা পড়ে আছেন, যেতে পারতেছেন না, কার জানি মামলা খালাসি হয় না, কার জানি অশান্তি দূর হয় না, কার জানি অভাব ফুরায় না, কার জানি বেটা বেটি কথা শুনতে চায় না, কার যেন ছেলে মেয়ে নেশার জগৎ থেকে ফিরে আসতে চায় না। বাজান রে দান করলেই সমস্ত বালা মুসিবত আল্লাহ কাটায় দিবে, রব্বুল আলামিন আপনাকে হেফাজত করবে। একটা নিয়ত করে আপনি কোরআনের শিক্ষার পক্ষে দান করবেন, রব্বুল আলামিন কবুল করবেন ইনশাআল্লাহ। আয় আল্লাহ তোমার আরেকজন বান্দা 500 টাকা, আল্লাহ তোমার আরেকজন বান্দা 500 টাকা, রব্বে কাবা এই দানের খবর মদিনায় পৌঁছাইয়া দেন, দানের উসিলায় বংশধর কবর আযাব মাফ করে দেন, জানে মালে বরকত দিয়ে দেন। আয় আল্লাহ এই দানকে আপনি নাজাতের উসিলা বানায় দেন, বলেন আমিন। আয় আল্লাহ আপনার আরেকজন গোলাম 500 টাকা আল্লাহ আপনি মঞ্জুরি দিয়ে দেন। আল্লাহ আল্লাহ আমার আরেক সোনার চান যুবক বন্ধু 200 টাকা নগদ, বাইরে একটা কোরআন শরীফ নগদ করে করতে গেলে 300 টাকা লাগে, 400 টাকা লাগে, 200 টাকা লাগে, দেন না। আপনার কাছে যদি থাকে, না থাকলে আমার আবদার নাই, যদি থাকে 300 টাকা হলো আপনি নগদ দিবেন, 200 টাকা হলো আপনি নগদ একটা কোরআন
তৈয়বের হাদিয়ার পক্ষে দিবেন, আল্লাহ পাক কবুল করবেন ইনশাআল্লাহ। আয় আল্লাহ, আপনার আরেকজন গোলাম আল্লাহ কিছু অর্থ মালিক আপনি মঞ্জুরি দিয়ে দেন আল্লাহ। কত টাকা পয়সা কত জায়গায় নষ্ট হয়ে যায়, আল্লাহ আপনি কবুল করেন আল্লাহ। বাজান এই সময় যারা চলে যেতে চায় চলে যেতে দিবেন। এই সময় রহমতের বাতাস উঠেছে, এই রহমতের বাতাস অনেকের গায়ে সহ্য হবে না। বাজান যারা টিকবে তারাই তো আসল ইমানদার, যারা টিকবে না তারা সম্ভবত কোনো না কোনো ঝামেলায় পড়ে গেল। আয় আল্লাহ, আপনার আর একজন গোলাম 200 খান টাকা, যুবক বাইরে তোর লেখাপড়া রেজাল্ট ভালো হয়ে যাবে আল্লাহ। আপনার আর একজন বান্দা 200 খান টাকা, আল্লাহ আপনি মঞ্জুরি দিয়ে দেন আল্লাহ। আল্লাহ, আপনার আর একজন বান্দা 100 খান টাকা, আল্লাহ আপনার আর একজন গোলাম 200 খান টাকা, আল্লাহ আপনার আর একজন বান্দা 500 খান টাকা নগদ। রব্বে কাবা আমার আর এক স্নেহের যুবক বন্ধু 200 খান টাকা। 10-এর লরি 1-এর বোঝা 30 পারা কোরআন শরীফ আমি একটু মিলাইতে চাই। 10-এ মিলে করি কাজ হারিজি 3 না হিলাক। আপনার এই 200 টাকা, আপনার এই 100 টাকা আমার বন্ধুগণ অনেকটা আগায় যাইতে পারে। এই ক্ষুদ্র দান বৃহৎ আকারে কবুল অপসঙ্গীরে কয় আপনি নিজের দিকে তাকান না। যাই হোক আমার ভাইরা, রেডিও খুললেন, তবে আগের মতন আর এরকম হবে না, মাফ করে দিয়েন, কারণ সব কিছুর বিষয় একটা আছে না। হ্যাঁ, রেডিও খুললে কারি মোহাম্মদ উবেদুল্লাহ হুজুর কত সুন্দর মধুর কণ্ঠে বলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হয়েছে তো ভাই, আর দরকার নেই, আরো আছে। তো আজান শুনে নামাজি হবেন তো ইনশাল্লাহ। একটু জোরে কোন আল্লাহু আকবার। যে দেখবেন রেডিও খুললে হযরত আমার ওস্তাদ মরহুম মাওলানা কারি উবাইদুল্লাহ রহমতুল্লাহ আলাইহি কত সুন্দর মধুর কণ্ঠে বলতেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। অনেকে কয় এটা মক্কা মদিনার সুর, না এটা বাঙালি সুর। মদিনা সুরটা ভিন্ন স্টাইল। মদিনাতে যখন মদিনার মুয়াজ্জিন আযান দেয় তখন কিবলার দিক থেকে নরম কণ্ঠে মিষ্টি আওয়াজে চিকন শব্দ আওয়াজটা ভেসে আসে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, মারহাবা কন। এবার আসেন সহি আজান, সুন্নতি আজান, যেটা আমাদেরকে আমাদের শেখ মস্ক করায়। 1 আলিফের জায়গায় 1 আলিফ, 2 আলিফের জায়গায় 2 আলিফ, 3 আলিফের জায়গায় 3 আলিফ। আমাগো মতন খালি এটা সুন্নতি আজান না, এটা হইল কানের মজার আজান। সুন্নতি আজান কেমন? যেমন আমার মাদ্রাসাতে আমি মস্ক করাই, যাত্রা বাড়িতে করে, বসুন্ধরাতে দেয়, জামিলে দেয়, এরপরে আমাদের ডালকানগরে দেয়, কত সুন্দর করে আমলি মস্ক করে সুন্নতি আজান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এইভাবে আজান দিলে আপনাদের সমাজে অনেকে কইব মৌলবী দুম খাটরে, তাই না? এটাই সহি আজান, ঠিক কিনা বলেন?
হ্যাঁ, আবার দেখবেন কিছু আজানও আছে অন্তরের খোরাক, রুহানি আজান, যেমন উজানিতে, সরমুনাইতে, আহা, যখন আজান দেয় লম্বা সুর দিয়া, মোটা গলার সাউন্ড দিয়া, কি যে মজা লাগে। বলবো? বলেন বলবো? মায়া করে বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। যেভাবেই আপনি দিনের লাইনে থাকেন, আপনি যেন সহিভাবে থাকতে পারেন, আল্লাহ কবুল করেন। বলেন আমিন। আবার বলেন আমিন। কোনো কষ্ট দিয়ে থাকলে মাফ করে দিয়েন, বেঁচে থাকলে আবার দেখা হবে ইনশাআল্লাহ। বক্তৃতার মাঝে একটা সুন্নত শিখাইছিলাম, বলতে পারবেন কি সুন্নত? খাওয়ার আগে এবং পরে কয় হাত ধোয়া? কোন পর্যন্ত? কবজি পর্যন্ত। খালি ঘুষা খাইন না বা ইনকা ডোলা খায়, হাত ধো না। কি আন দিছু রে, কি আন দিছু, হাত ধোয়ার সময় থাকে না, হক মুখ করে খায়। আল্লাহু রাব্বিল আলামিন والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين محمد وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. رب هب لي من الصالحين، رب هب لي من الصالحين. ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين. أنت مولانا فانصرنا على القوم المنافقين. أنت مولانا فانصرنا على القوم الكاذبين. أنت مولانا فانصرنا على القوم الحاسدين. أنت مولانا فانصرنا على القوم الظالمين. ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين. اللهم إني ظلمت نفسي ظلما كثيرا. اللهم إني ظلمت نفسي ظلما كثيرا. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم حاسبني حسابا يسيرا. اللهم حاسبني حسابا يسيرا. اللهم اجرني من النار يا عزيز يا غفار يا كريم يا ستار
يا رحيم يا جبار يا خالق يا بار اللهم أجرنا من النار اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد صلاة تنجينا بها من جميع الأهوال والآفات وتقضي لنا بها جميع الحاجات وتطهرنا بها من جميع السيئات وترفعنا بها عندك أعلى الدرجات وتبلغنا بها أقصى الغايات من جميع الخيرات في الحياة وبعد الممات إنك على كل شيء قدير يا حي يا قيوم برحمتك نستغيث يا حي يا قيوم برحمتك نستغيث حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير أستغفر الله أستغفر الله أستغفر الله إن الله غفور رحيم اللهم إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين ربنا تقبل منا إنك أنت السميع العليم আয় আল্লাহ আপনি আমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দেন আল্লাহ আপনি আমাদের অতীতকে ক্ষমা করে দেন বর্তমান জীবনকে সংশোধন করে দেন ভবিষ্যৎ জীবনকে আলোকিত করে দেন আল্লাহ দুনিয়া থেকে যত জিন ইনসান বিদায় নিয়ে চলে গেছে সব জিন মুর্দা জিন ইনসানদেরকে নাজাত দিয়া দেন আল্লাহ যত জিন ইনসান বেঁচে আছি হেদায়েত দান করে দেন আয় আল্লাহ শান্তির ফয়সালা করে দেন হায়াতের মধ্যে বরকত দিয়া দেন ইয়া আল্লাহ तमाम পৃথিবীর সমস্ত সৃষ্টি জীবের জন্য শান্তির ফয়সালা করে দেন আল্লাহ খাস করে অত্র এলাকায় যেখানে কবর আছে সমস্ত কবরবাসীদেরকে জান্নাতবাসী বানায় দেন জিন্দাদেরকে হেদায়েত দিয়ে দেন এলাকার ঘরে ঘরে রহমত বরকত নাজিল করে দেন ইয়া আল্লাহ যাদের মা নাই বাবা নাই তাদের মা বাবাকেও জান্নাত দিয়ে দেন আল্লাহ মায়ের বংশের মুরব্বীদেরকেও জান্নাতি বানায় দেন বাবার বংশের মুরব্বীদেরকেও জান্নাতি বানায় দেন মা বাপ মায়ের বংশের মুরব্বী বাবার বংশের মুরব্বী যারা জিন্দা আছে হায়াত বাড়ায় দেন অসুস্থ থাকলে সুস্থ করে দেন ইয়া আল্লাহ অভাবে থাকলে অভাব দূর করে দেন আল্লাহ খাস করে এই মাদ্রাসাকে কবুল ফরমান এই মাদ্রাসাকে মকবুল বানায় দেন এই মাদ্রাসার জিম্মাদার যিনারা আছেন আসাতিজে کرام তলাবে আজিজ কর্তৃপক্ষ এলাকাবাসী ধনী গরিব সবার জন্য দোয়া করলাম কবুল করে নেন প্রত্যেকের হার লাইনে তারাক্কি দান করে দেন ইয়া আল্লাহ যে মুরব্বির জন্য দোয়া চাওয়া হয়েছে শবে বরাতে মারা গেছে আয় আল্লাহ আমি নাম শুনেছি আপনিও তার নাম জানেন তার সন্তান এখানে আছে আল্লাহ আল্লাহ আপনি দয়া মায়া করে তার কবরটা নূরে নূরান্বিত করে দেন ইয়া আল্লাহ জান্নাতি বানাই দেন আল্লাহ তার আওলাদ ফরজুন এই সন্তান বর্তমানে হাল ধরেছে বাবার জায়গাটার আল্লাহ আমার স্নেহের ভাইকে হার লাইনে তারাক্কি দান করে দেন সে হাতকে ভালো রাখেন আফিয়াতের জিন্দেগি দান করেন ও আল্লাহ মাদ্রাসার মুহতামিম যিনি তাকেও কবুল করেন প্রত্যেকটা ছাত্রদেরকে আগামী প্রজন্মের হাফিজি বানায় দেন সুলতান আহমদ নানুপুরি বানায় দেন আয় আল্লাহ মুফতি ফয়জুল্লাহ বানায় দেন খতিব আজম সিদ্দিক আহমদ বানায় দেন রব্বে কাবা
আমার এই বাংলার ভূখণ্ড থেকে, মাতৃভূমি থেকে, ভারত উপমহাদেশ থেকে যত পীর বুজুর্গ আপনার মাহবুব বান্দারা বিদায় নিয়ে চলে গেছে, খাস করে আমার পীর মুর্শিদ শেখুল ইসলাম আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি, জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহ আলাইহি, মুফতি আব্দুল সালাম সরগামি রহমতুল্লাহ আলাইহি, মাওলানা আব্দুল হালিম বুখারী রহমতুল্লাহ আলাইহি, আল্লাহ জিরি মাদ্রাসার মাওলানা তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি, মেখলের মুফতি ফয়জুল্লাহ রহমতুল্লাহ আলাইহি, খতিব আজম সিদ্দিক আহমদ রহমতুল্লাহ আলাইহি, হাদি ইউনুস আলী রহমতুল্লাহ আলাইহি, মাওলানা আজিজুল ইসলাম রহমতুল্লাহ আলাইহি, ইয়া আল্লাহ সুলতান আহমদ নানুপুরি রহমতুল্লাহ আলাইহি, জামালউদ্দিন সন্দীপ রহমতুল্লাহ আলাইহি, ইদ্রিস আলী সন্দীপ রহমতুল্লাহ আলাইহি, ফকিউল মিল্লাত মুফতি আব্দুর রহমান বসুন্ধর হযরত রহমতুল্লাহ আলাইহি, ফেদায়ে মিল্লাত আসাদ মাদানী রহমতুল্লাহ আলাইহি, আল্লাহ বাংলার মাদানী নূর হোসেন কাসিমি রহমতুল্লাহ আলাইহি, শামসুদ্দিন কাসিমি রহমতুল্লাহ আলাইহি, ও আল্লাহ শেখুল হাদিস মরহুম আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি, মুফতি ফজলুল হক আমিনী রহমতুল্লাহ আলাইহি, শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি, আয় মেরা রব্বে কাবা ইউসুফ নিজামি রহমতুল্লাহ আলাইহি সহ আয় আল্লাহ চিশতিয়া, কাদরিয়া, নকশবন্দিয়া, সোহরাওয়ার্দিয়া যত বুজুর্গরা ইন্তেকাল করে চলে গেছে, আল্লাহ সবাইকে জান্নাতুল ফেরদৌসের উচ্চ মাকাম দান করে দাও। আল্লাহ বর্তমান আমাদের যত মুরব্বীরা বেঁচে আছে সবার হায়াত বাড়ায় দাও, ওনাদের রাহনুমাই আমাদের জন্য লম্বা করে দাও। আয় আল্লাহ খাস করে এই মান্দা উপজেলা আল্লাহ এবং এই সদর থানা সহ যত উলামায়ে কেরাম এখানে এসেছেন, যারা আসতে পারেন নাই, আল্লাহ এই সমস্ত অরুণ তরুণ প্রবীণ নবীন সমস্ত উলামাদের হায়াতের মধ্যে ভরপুর বরকত দান করে দাও। আল্লাহ এদের নিজ নিজ এদারা, নিজ নিজ ব্যবসা বাণিজ্য, নিজ নিজ পরিবার সকল কাজে কর্মের মধ্যে আল্লাহ বরকত, শান্তি, রহমত নাজিল করে দাও। আয় আল্লাহ আপনি আমাদেরকে কবুল করে নেন, আমাদের নসিবে বারবার মক্কা মদিনা জিয়ারত নসিব করে দেন, জীবনে একবার হলেও স্বপ্নের মাধ্যমে নবীর দিদার নসিব করে দিয়েন। আল্লাহ আমার দেশের সরকার, বিরোধী দল, প্রশাসন, জনগণ সবার অন্তরে দ্বীনের সহি বুঝ পয়দা করে দেন, সবার অন্তরে দ্বীনের সহি বুঝ পয়দা করে দেন। সারা বিশ্বের মাজলুম মুসলমানদের হেফাজত করেন, বাংলাদেশের মাজলুম আলেমদের পেরেশানি দূর করেন। আল্লাহ পৃথিবীর সমস্ত মসজিদ, এদারা, মারেকাজ, খানেকা বিবাদ মিটা আবাদ কইরা দেন। ইয়া আল্লাহ আমার বাংলাদেশকে সকল প্রকার আযাব, গজব, মহামারী, করোনা, সাইক্লোন, ভূমিকম্প আল্লাহ এই সমস্ত হার কিসিমের বালা মুসিবত থেকে হেফাজত করেন। বাংলাদেশের পাশাপাশি দেশের সম্পদ, দেশের জনগণ, আয় আল্লাহ আমার দেশের সাগর, নদ নদী, খাল বিল, পুকুরের পানির মাছ, ক্ষেতের ফসল, গাছের ফল, জঙ্গল বনের পশু, গোয়ালের গরু, মহি, বকরি, ভেড়া, ছাগল, খামারের হাঁস, মুরগি, কবুতর, গৃহপালিত পশু পক্ষী, বিড়াল ছানা, কুকুর ছানা, কারো মৎস্য খামার, কারো মুরগির খামার, কারো গরুর খামার, সব কিছু আপনি হেফাজত করেন, সব কিছুর মধ্যে আপনি বরকত ঢেলে দেন। আল্লাহ হাত নামাইতে মনে চায় না, আল্লাহ আমার দিল বলে আজকের দোয়া তুমি ফেরত দিবা না। আয় আল্লাহ স্কুল কলেজ ছেলেদের, স্কুল কলেজ ভার্সিটির ছেলেদের জীবন আলোকিত করে দাও, দ্বীনের ছোঁয়ায় নূরানি বানিয়ে দাও, মাদ্রাসার ছাত্রদেরকে আল্লাহওয়ালা আলেম হাফেজ বানিয়ে দাও। এই অত্র এলাকার যুবকদেরকে মাদকের নেশা থেকে হেফাজত করো, মাদক থেকে মুক্ত রাখো, মা বোনদেরকে পর্দানিশী বানিয়ে দাও। আল্লাহ বর্তমান রোড অ্যাক্সিডেন্ট বেড়ে গেছে, সকল প্রকার রোড অ্যাক্সিডেন্ট থেকে হেফাজতে রাখো। আয় আল্লাহ এখানে দেখে পছন্দ তার উসিলায় দোয়া কবুল করো, আউলিয়া কেরাম ও নবীদের তুফাইলে দোয়া কবুল করো। وصلى الله تعالى على خير خلق محمد وعلى آله وأصحابه أجمعين. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.